এবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কার্যত এবার শাসক দলকে হারানোর মহা টার্গেট নিয়েছেন ২৬-এর বিধানসভা ভোটে। জেলায় জেলায় এবার কিন্তু গেরুয়া ঝড়ে বাজিমাত উঠবে। পদ্ম ফুলের এবার মানুষ কিন্তু ভরসাটা রাখতে চলেছে। স্বাভাবিকভাবে ২০২৬-এর ভোটের আগেই নতুন সমীকরণ এই পশ্চিমবঙ্গে আগামী দিন হতে যাচ্ছে। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। ভিডিওটি পুরোপুরি দেখবেন স্কিপ না করে। ঘটনাস্থলে কিন্তু আমরা এই প্রতিক্রিয়াগুলি তুলে ধরার চেষ্টা করছি। ২০২৬-এর ভোটেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বাংলাতে নতুন সরকার বিজেপির হতে যাচ্ছে ২৬-এর ভোটে। কেননা বাংলা যদি এবার একটা পরিবর্তনের হাওয়া, যেসব এলাকাতে হিন্দুর সংখ্যাটা বেশি সেই সব এলাকাতে বিজেপির জয়ের সংখ্যাটাও বাড়তে পারে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোট হলে মায়ের কোল খালি হয়, এটাই দেখতে একটু অন্তরের মধ্যে খারাপ লাগে। ভোট হলে ভোটাররা ভোট দিতে পারে না, বহিরাগতদের তাণ্ডব ঘটে। এই সুনির্দিষ্টভাবে ২০১৪ বিধানসভাতে উপনির্বাচনে বসিরহাটের দক্ষিণ বিধানসভা থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন সরাসরি রাজ্যের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণে যখন তিনি প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন, সেখানে তো মুসলিম ঘাঁটি, কেন তখন মুসলিমরা ভোট দিয়েছিল, তাই না? মুসলিমদেরও ভোটে একটা বড় চমক দেখাবে বিজেপি আগামী দিন, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে স্বাভাবিকভাবে ২০২৬-এর ভোটেই গেরুয়া ঝড়ের একটা বাজিমাত। রীতিমতো বিজেপি কিন্তু উচ্ছ্বাসের খোশ মেজাজ বা আনন্দই একেবারে মেতে উঠেছে। মনোনয়নপত্র বিজেপির পার্টি অফিস সদর দপ্তরে তারা জমা করেন। মনোনয়ন শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্যের সভাপতির এবার মিচকি হাসি। অন্যদিকে তৃণমূল, তাদের কিন্তু একটু মাথা নিচু হতে হলো দিলীপ ঘোষকে না দেওয়াতেই। দিলীপ ঘোষ তিনি খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে প্রবল ব্যস্ততা ছিলেন সিপিএম নেতার সঙ্গে। কার্যত এবার রাজনৈতিক মহলে সেটাই আমরা পরিচালনা করে আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্টে তথ্য বিশ্লেষণ করে আমরা আজকের প্রতিবেদনটি তুলে ধরেছি। বাস্তবে আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন। ২৬-এর বিধানসভা ভোটে একটা মেজরিটি বা ম্যাজিক ফিগারে গেরুয়া ঝড়ের বাজিমাত হতে যাচ্ছে আগামী দিনে। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূলকে মানুষ ভোট দেওয়া মানে অর্থাৎ বিষ পান করা উচিত। আমি যেটা মনে করছি, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট লুট, গণতন্ত্র হত্যা, মানুষের জীবন নষ্ট, মা মাটির মানুষের সরকার বলে যারা দাবি করছে তাদের কি কত আসনে প্রতিফলন ঘটবে জানেন তো? ভোট ২০১১, ২০১৩ এই সালটা নির্বাচন বা ২০১৬-র মতো যদি ভোট হয় কিনা, তাহলে দেখবেন তৃণমূলের একেবারে পিছিয়ে তারা ক্ষমতা হারাচ্ছে, চতুর্থবারের ক্ষমতা দখল করতে পারবে না, মরিয়া চেষ্টা, তাই না? আপনাদের সংক্ষেপে আমরা এই বিষয়গুলি তথ্য বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।